মাত্র 7 বছরের মোস্তফা মানিক খতনা করার কয়েক মিনিট আগেও সে হাসি খুশি হাসপাতালে বেডে শুয়ে বাবাকে ডেকে বলেছিল, বাবা বাবা আমার একটু ক্ষুধা পেয়েছে, কিছু খাবো। কিন্তু ডাক্তারের নিষেধ থাকায় সে সময় কিছুই দিতে পারেনি বাবা। কিন্তু কে জানতো মাত্র 30 মিনিটের মধ্যেই সে হাসি থেমে যাবে চিরতরে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার 9 নং ওয়ার্ডে মোস্তফার পরিবার। শিশু মোস্তফা মানিক প্রাণ হারালো সুন্নতে খতনার টেবিলে। পরিবারের অভিযোগ, অপচিকিৎসার কারণে ফুটফুটে শিশু মোস্তফার জীবন শেষ হয়ে গেছে। মোস্তফার বাবা জানালেন, আমার ছেলে বলেছিল, বাবা আমার ক্ষুধা লেগেছে, আমি কিছু খাবো। আমরা বাসা থেকে সকাল 7টায় বের হই। বিকাল 3টায় ডাক্তাররা অপারেশনে ঢুকালো। আমরা ভেতরে ঢুকতে পারিনি। 15 থেকে 20 মিনিট লাগবে বলে ডাক্তার বলেছিল, কিন্তু 1.5 ঘন্টা পার হয়ে গেছে, কোনো খবর নাই। তারপর শুরু হলো ডাক্তারদের দৌড়াদৌড়ি। একে একে ডাক্তাররা ভেতরে ঢুকলেন। আমাকে তবুও ঢুকতে দেওয়া হলো না। শেষ পর্যন্ত আমাকে বলা হলো আইসিইউতে নেন। কিন্তু আসলে আমার ছেলে দুনিয়াতে আর নেই। মোস্তফার মা কান্নাজড়িত কণ্ঠে বললেন, আমার সুস্থ ছেলেকে মেডিকেলে ভর্তি করাই খতনা করার জন্য। 3টার দিকে খতনার জন্য ঢুকালো, কিন্তু প্রায় 5টার দিকে মৃত অবস্থায় বের হয়। আমাদেরকে কিছুই জানায়নি। আমার 7 বছরের ছেলে এত কষ্ট সহ্য করলো, আমি এর বিচার চাই। জানা যায় বিকাল 3টায় শিমু মোস্তফাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরিবারকে বাহিরে অপেক্ষা করতে বলা হয়। ডাক্তাররা আশ্বাস দেন মাত্র 15 থেকে 20 মিনিট লাগবে। কিন্তু অ্যানেস্থেশিয়া দেওয়ার পর শুরু হয় বিপত্তি। 1.5 ঘন্টা পর কোনো খবর নেই। পরিবারের অস্থিরতা বাড়তেই থাকে। ডাক্তাররা দৌড়াদৌড়ি শুরু করেন। একের পর এক ডাক্তার ভেতরে ঢোকেন, কিন্তু পরিবারকে কোনো তথ্য দেওয়া হয়নি। এটি হলো স্পষ্ট অবহেলা। প্রায় 5টা অবশেষে শিশুটিকে বের করা হয়, কিন্তু ততক্ষণে সে মৃত। পরিবারকে অ্যাম্বুলেন্স নিয়ে আইসিইউতে পাঠানো হয়, যখন আসলে সবকিছুই শেষ হয়ে গেছে। এই টাইমলাইন দেখলে রাগ না হয়ে উপায় নেই। জানেন কেন পরিবার থেকে তথ্য লুকানো হলো? কেন সময় মতো উন্নত চিকিৎসা দেওয়া হলো না? এটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি চিকিৎসকের গাফিলতির ফল। পরিবারের ফুটফুটে সন্তানকে হারিয়ে তারা এখন বিচারের দাবি করছেন, এবং সমাজের উচিত এই দাবিকে সমর্থন করা। চট্টগ্রামের এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, শিশুদের চিকিৎসায় কোনো ছাড় দেওয়া যাবে না। এমন ঘটনা কেন ঘটে? প্রথমত, অ্যানেস্থেশিয়ার ঝুঁকি, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। শিশুরা অ্যানেস্থেশিয়ায় সংবেদনশীল। ডোজ ভুল হলে হার্ট অ্যাটাক, শ্বাসকষ্ট বা অ্যানাফাইল্যাক্সিস হতে পারে। কিন্তু এখানে মূল অপরাধী হলো অপচিকিৎসা। অপ্রশিক্ষিত অ্যানেস্থেশিওলজিস্ট, নিয়ম না মানা, প্রি অপারেটিভ চেকআপের অভাব এবং হাসপাতালের অপর্যাপ্ত সুবিধা। বাংলাদেশে অনুরূপ ঘটনা বারবার ঘটেছে। যেমন ঢাকায় আয়মানের মৃত্যু ইউনাইটেড মেডিকেলে, আহনাফের মৃত্যু জেএস হাসপাতালে, যেখানে অ্যানেস্থেশিয়া দেওয়ার পর জ্ঞান ফেরেনি এবং হাসপাতাল বন্ধ করা হয়েছে। এগুলো প্রমাণ করে চিকিৎসা ব্যবস্থায় দুর্নীতি, লাইসেন্স ছাড়া অপারেশন এবং দায়িত্বহীনতাই বড় সমস্যা। সরকারের উচিত কঠোর নিয়ম প্রয়োগ এবং চিকিৎসকের প্রশিক্ষণ ও হাসপাতালগুলোতে নিয়মিত অডিট দেওয়া। না হলে এমন অকাল মৃত্যু চলতেই থাকবে এবং প্রতিটি পরিবারের স্বপ্ন ভেঙে যাবে। বিচার দাবি করুন, সচেতন হন, কারণ এটি শুধু মোস্তফার গল্প নয়, এটি আমাদের সবার দায়।